হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব ছোট্ট একটা শর্ট ভিডিও। অ্যাকচুয়ালি আমরা লাস্ট উইক গেছিলাম পুরীতে, 4 তারিখ 4th সেপ্টেম্বর। আমাদের রাত্রে ট্রেন ছিল শালিমার থেকে পুরী এক্সপ্রেস। তো জয় জগন্নাথ করে আমরা পৌঁছে গেছিলাম পুরীতে। আমরা আগের বারও গেছিলাম, আমাদের খুব ভালো লাগে জগন্নাথ দেবের দর্শন করতে যেতে। আর যখনই জগন্নাথ দেব আমাদেরকে ডাকেন আমরাও পৌঁছে যাই। তো এবারও আমরা চলে গেছিলাম। খুব গরম ছিল, হ্যাঁ খুবই গরম ছিল। প্রথম দিন প্রচণ্ড, যেদিন পুজো দিতে গেছি এত গরম ছিল, মন্দিরেও খুব রোদ ছিল, আর সি বিচের তো প্রশ্নই উঠছে না, প্রচণ্ড গরম ছিল। আর সেকেন্ড দিন এরকম একটা ওয়েদার আমরা পেয়েছি দুপুরের পর থেকে, দারুণ একটা ওয়েদার, এরকম মেঘ বৃষ্টি, একদম জল মানে রাস্তায় উঠে গেছিলো। তো দ্বিতীয় দিন থেকে আমাদের বিকেল থেকে বেশ ভালো লেগেছিলো, কখনও রোদও উঠছিল বাট বৃষ্টিও ছিল। মেনলি আমি এখানে শতাব্দীতে আমরা ফিরেছি, শতাব্দীর রিভিউটা করব বলেই আমি ভিডিওটা করেছি। খুব ছোট ছোট ভিডিও, একদমই ঠিক করে ভিডিও করতে পারিনি, তার জন্য সরি, কারণ টাইম পাইনি। আর অ্যাকচুয়ালি কিন্তু শতাব্দীতে উঠে ভেবেছি ভিডিওটা করি। আর এটা আমাদের হোটেল ছিল, ওই একটুখানি হোটেলের কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, তো সেটা ভাবলাম শেয়ার করে দিই। আমরা ছিলাম হোটেল সিগালে। তো আমরা 4 বেডের একটা রুম নিয়েছিলাম। আমরা 4 জন অ্যাডাল্ট গেছিলাম, আর একটা ছোটো বাচ্চা আমাদের সাথে গেছিলো, আমার ফ্রেন্ড, মানে আমার ভাই আর তার ওয়াইফ, ওদের ছেলে। তো আমরা সবাই একসাথে মোটামুটি ঘুরতে ঘুরতে যাই। তো এবারও আমরা গেছি, আগেরবারও একসাথেই গেছিলাম পুরীতে, তো এবারও গেছি। তো দেখো এই আমরা সি ফেসিং একটা রুম নিয়েছিলাম, খুব ভালো ছিল। এবার মেনলি চলে আসি শতাব্দী এক্সপ্রেসের রিভিউতে। আমরা ফেরার দিনকে আমাদের সকাল 5টা, ভোর 5:45 পুরী টু হাওড়া শতাব্দী এক্সপ্রেস আমাদের ছিল। তো আমরা এর আগেও যখন মানে সিকিম গেছি তখন আমরা এসেছিলাম বন্দে ভারতে। তো আমরা ভাবলাম শতাব্দীর এই চেয়ার কারটা একটু এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম, সেজন্য আমরা ফেরার সময় বেছে নিয়েছি শতাব্দী এক্সপ্রেস। তো ট্রেনটা ভালোই ছিল, বসার জায়গা স্পেস টেসগুলো ঠিকঠাক ছিল, ভালোই ছিল, যেমন হয় আর কি চেয়ার কার। তো ভালোই লাগছিলো। মেনলি ভালো লাগছিলো এই সকালের এই ওয়েদারটা। বাইরে এরকম দেখো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘ করেছে, এত সুন্দর ওয়েদার যে কি বলবো। তো খুব ভালো লাগছিলো। তারপরে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ আমাদের ইনক্লুড করা ছিল। তো ফার্স্টেই চলে এলো চায়ের জন্য। এই দেখো একটা আমুল দুধের ছোট্ট প্যাকেট দিয়ে দিয়েছে, এখানে একটা টি ব্যাগ দিয়েছে, আর সুগার দিয়ে দিয়েছে, আর গরম মানে কাপের মধ্যে গরম জল দিয়ে দিয়েছে। তো চাটা খুব খারাপ ছিল সত্যি কথা বলতে, আমি একদম অনেস্ট রিভিউ দেবো। আমি এই টি ব্যাগটা দিয়ে বিশ্বাস করো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, যদি একটু লিকার ঠিকঠাক আনা যায় তাহলে আমি চাটা একটু সকালের ফার্স্ট যে মর্নিং যে টি, সেটা আমি একটু ভালো করে উপভোগ করতে চাইছিলাম ওয়েদারের সাথে, বাইরের এই মানে মনোরম দৃশ্যের সাথে, যেটা একদম ব্যর্থ হয়েছি, কারণ চাটা খুব খারাপ ছিল। অনেক কষ্টে আমি কিছুটা খেয়েছিলাম। তারপর দেখো এই দৃশ্যটা, ওয়াও কি সুন্দর! আমি বহুদিন পরে এরকম সুন্দর রামধনু দেখলাম, ভাবলাম এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করাটা উচিত। আমি কলকাতায় থাকি, তো এরকম সত্যি কথা বলতে এরকম রামধনু সচরাচর আমি তো দেখতে পাই না। তোমরা দেখলে আমাকে জানিও যে তোমরা কোথায় কবে দেখেছো। আমি মাঝে সামান্য দেখেছিলাম, বাট এটা দারুণ, পুরো কভার করে রয়েছে। তো ওরম দৃশ্য দেখতে দেখতে চলে এলো ব্রেকফাস্টে ফার্স্টে ছিল দেখো একটা ম্যাঙ্গো ফ্রেশার বলে একটা জুস দিয়েছিলো, যেটা ভালো ছিল না, আমার ভালো লাগেনি। তারপরে টমেটো ক্যাচাপ, এবং এটা দিয়েছিল, সল্ট দিয়েছিল, সুগার দিয়েছিল, আর হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল, অবশ্যই হাত পরিষ্কার করে নেওয়ার জন্য। আর এর মধ্যে ছিল ভেজিস, আর ছিল ডিমের অমলেট, যেটা বেশ ভালো ছিল। আমার ডিমের অমলেটটা খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি ডিম খেতে খুব ভালোবাসি, বয়েল এগ হোক, হাফ বয়েল হোক, পোচ হোক, অমলেট হোক, ডিম কারি হোক, আমার খুব ভালো লাগে। তো আমার খুব ভালো লেগেছিলো এই অমলেটটা। আর এখানে ছিল হচ্ছে ব্রাউন ব্রেড, 2 পিস ব্রাউন ব্রেড ছিল, যেটা আমার জন্য যথেষ্ট ছিল। 2 পিস ব্রাউন ব্রেড আমি খেয়ে নিয়েছিলাম, আর এখানে বাটার দিয়েছিল তার সাথে। তো আর এখানে চায়ের সরঞ্জাম আবার দিয়েছিল, সেই বাজে চাটা। তো যাই হোক, প্রথমে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে দিলাম, আর হ্যাঁ মাউথ ফ্রেশনারও দিয়েছিলো, যেটাও বেশ ভালো ছিল, ওই টিকটিকি লজেন টাইপের,
বেশ ভালো ছিল। এরপরে আমি কি করলাম, স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। দেখো আমার স্যান্ডউইচটা বাটার মাখিয়ে তার উপর ডিমটা দিয়ে তার ভেজিস দিয়ে সস দিয়ে আমি একটা বিগ বাইট দিয়ে নিলাম। খুব খিদে পেয়েছিল, এটাই আমার কাছে ভীষণ অমৃত মনে হচ্ছিলো। আমি ভালো খেয়েছি ব্রেকফাস্টটা। দেন আমি এত সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম আমাদের হাওড়ার পথে। তো দেখো কি সুন্দর মেঘটা জমেছে পাহাড়ের গায়ে, মনে হচ্ছে যেন মেঘগুলো সব নেমে এসছে, কি সুন্দর লাগছে। এটা আমি খুব এনজয় করি, এই জন্য আমার খুব ভালো লাগে এই সকালের ট্রেন জার্নিটা। এটা কিন্তু আমরা রাত্রেবেলা পাই না, সকালবেলা যে দৃশ্যটা আমরা উপভোগ করতে পারি নাইট জার্নিতে কিন্তু আমরা সেটা পাই না। যাই হোক, তারপরে আমাদের চলে এলো লাঞ্চ। 12টার পরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল লাঞ্চ। তো আমরা 1:30 নাগাদ নেমে গেছিলাম। এবার দেখো লাঞ্চটা দেখিয়ে দিই। সল্ট ছিল, ওখানে ভাতও ছিল, এটা ডাল, দেন এখানে ছিল সেই ভেজিস, আর এটা ছিল চিকেন, আর এখানে তার সাথে দিয়েছিল দই, টক দই, আর পরে আইসক্রিমও দিয়েছিল, সেটার ভিডিও করা হয়নি। আর এখানে 2 পিস পরোটা ছিল, এর মধ্যে পরোটা ছিল 2 পিস। আর তারপরে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল হাতটা পরিষ্কার করে নেওয়ার জন্য, মাউথ ফ্রেশনার দিয়েছিল, আর একটা স্পুন দিয়েছিল। তো যাক, আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা ফার্স্টে পরিষ্কার করে নিই, দেন স্টার্ট করছি তোমাদেরকে দেখানো। এইবার দেখো, প্রথমে আমি যেটা খুলছি এর মধ্যে রয়েছে রাইসটা তোমাদেরকে দেখাই কেমন রাইসটা, দেন আমি বলছি। দেখো রাইসটা দেখতে পাচ্ছ, খুব মানে একটা বেশ সেদ্ধ কেমন একটা ভাত টাইপের ছিল, যেটা ভালো ছিল না, একদম অনেস্টলি বলছি। আমার ব্যক্তিগত রিভিউ, তোমাদের যাদের মনে হয়েছে ভালো তোমরা বলতে পারো তোমাদের কেমন লেগেছিলো। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, মানে আমি এর থেকে দুরন্ততে ডালটা ভালো পেয়েছিলাম। এখানে ডালটাও খুব খারাপ খেতে ছিল, আমার তো একদম ভালো লাগেনি। কিন্তু এর থেকে বেটার দুরন্ততে আমি ডালটা পেয়েছিলাম, ডালটা অ্যাটলিস্ট খাওয়া গেছিলো, এখানে ডালটাও খাওয়া যায়নি। আর এখানে 2 পিস চিকেন ছিল, একদম সলিড শক্ত চিকেন, ঝোলটা তাও ঠিকঠাক ছিল, কিন্তু চিকেনটা খুবই শক্ত ছিল, সলিড পিস ছিল। আর এখানে ছিল ভেজিস, এই ভেজিসটাই আমার ভরসা ছিল সত্যি বলতে। তো আর এখানে ছিল 2টো পরোটা। এবার আমি এই পরোটাটা দিয়ে, দেন আমার একটাই কিছু করার নেই, পরোটাটা দিয়ে ওই ভেজিসটা দিয়ে আর ওই ঝোলটা আমি চিকেনের ভরিয়ে ভরিয়ে খেয়ে নিয়েছিলাম। খেতে তো হবেই, তো এইভাবেই আমার খাওয়াটা হয়েছিল। তো আমি খুব নিরাশ হয়েছিলাম খাবার নিয়ে। যাই হোক, মন খারাপ করে এইভাবেই বাইরের দৃশ্যটা দেখতে দেখতে বাড়ি ফিরে গেলাম। আমার খাবারের থেকেও বেশি বাইরের দৃশ্যটা বেশি ভালো লাগছিলো, এটা আমি খুব এনজয় করেছি সত্যি বলতে। তো তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে আমি আরও বড় বড় ভিডিও আরও অনেক বেশি করে আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা আমার খুবই জরুরি। আজকের মতো তাহলে সবাইকে টাটা, সবাই ভালো।